কেন ৮০ বছরের এক ঋষি ১৪ বছরের লোপামুদ্রাকে বিবাহ করেছিলেন? একদিন ঋষি অগস্ত্যমুনির পিতৃপুরুষ আসেন আর বলেন, তোমার জন্য আমাদের স্বর্গলোক প্রাপ্ত হচ্ছে না, কেননা তুমি বিবাহ না করে তোমার মাতা পিতার ঋণ শোধ করনি। তোমার মৃত্যুর পর আমাদের বংশ শেষ হয়ে যাবে আর আমাদের পিতৃধর্ম পালন করার জন্য কেউ শেষ থাকবে না। তখন তার পিতৃপুরুষ রাজা কাবেরের কন্যা লোপামুদ্রাকে বিবাহ করার আদেশ দেন। তারপর একদিন ঋষি অগস্ত্যমুনি রাজা কাবেরকে বলেন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। এটি শুনে রাজা কাবের অবাক হয়ে যান। তবে ঋষির অভিশাপের ভয়ের কারণ হলেও তিনি ভয়ে ভয়ে বারণ করে দেন, কেননা রাজা কাবের তার কন্যাকে পাবার জন্য ১০ লক্ষ বছর পর্যন্ত শ্রীহরি তপস্যা করেছিলেন এবং শ্রীহরি তপস্যায় খুশি হয়ে তাকে এই কন্যা দান করেছিলেন। তখন ঋষি অগস্ত্য বলে, আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ হোক, এটা স্বয়ং শ্রীহরিরই ইচ্ছা। তখন লোপামুদ্রা বলেন, হ্যাঁ পিতা, আমি যখন প্রভুর পূজা করছিলাম তখন প্রভু শ্রীহরি এসে দর্শন দিয়ে আমাকে বলেন, উচিত সময় আসলে তোমার বিবাহ ঋষি অগস্ত্যমুনির সঙ্গে হবে, যার পরে তুমি কাবেরী নামক নদীর রূপ ধারণ করে দক্ষিণ ভারতের ভূমিকে জীবনদায়িনী জলধারা প্রদান করবে আর সেখানকার অকাল দূর করবে। তারপর লোপামুদ্রা ও ঋষি অগস্ত্যমুনির বিবাহ হয় এবং লোপামুদ্রা জলধারার রূপে অগস্ত্যমুনির আদেশে তার কোমণ্ডলীতে চলে আসেন। তবে অগস্ত্যমুনি স্নেহ ও প্রেমের কারণে কোমণ্ডলী থেকে জলধারা বার করতে রাজি ছিলেন না। তখন ভগবান গণেশ ছল করে সেই জলধারা প্রবাহিত করেন এবং দক্ষিণ ভারতের ভূমিকে কাবেরী নদীর জলধারায় জীবনদান দেন। জয় গণপতি বাপ্পা।